প্রিয় দর্শক বন্ধুরা, আপনার মাঝে নিয়ে আসলাম কাল এর দ্বিতীয় অংশ। চলুন আর কথা না বাড়িয়ে গল্পে চলে যাই। তখন হাকিম বলল, তো আমার কাছে কেন? আর তোমাকে তো চিনা চিনা লাগছে। তুমি হাসিম মিয়ার ছেলে না? তখন ছেলেটি বলল, তুমি জানো কি করে? হাকিম বলল, তোমার বাবা আমাদের বিদ্যালয়ের স্যার। ছেলেটি বলল, আমাকে চিনতে পারলে এই কারণে? হাকিম বলল, রিদওয়ান। তখন রিদওয়ান অবাক হয়ে বলল, কি, আমার নামও জানো? হাকিম বলল, তখন রিদওয়ান বলল, আগামীকালকে তোমাকে নিয়ে যাব আমাদের বাড়ির শিমুল গাছের নিচে, তুমি কাউকে বলবে না। ভৈরব নিসাব নকশার খুঁজে বের হলো। তার সেটা প্রয়োজন। এই নকশা যার হাতে পড়বে সেই খুব শক্তিশালী হয়ে উঠবে। তার কাছে আসল নকশা হাতে এসে পড়লে বাকি নকশা তৈরি করলেও তা ঠিক করা পাওয়া যাবে না। আশরিন রাজ্য এটি একটি জিন রাজ্য। এখানে ভালো জিন প্রবেশ করতে পারবে। যদি কেউ নকল ভালো জিন রূপে আসে, সাথে সাথে তাকে কারাগারে বন্দী করা হবে এবং ধরা পড়ে যাবে। এটি একটি নগর ছিল আগে প্রাচীনকাল। নগর এটি হয়ে উঠেছে এখন নগর থেকে রাজ্য, আশরিন রাজ্য। আর এই রাজ্যের সমুদ্রের নিচে লুকিয়ে রাখা আছে একটি প্রাচীন নকশা, যেটির জন্য ভৈরব নিসাব খুঁজতে বের হলো। তারপরের দিন নিসাব তাদের শিমুল গাছের নিচে যায়। তখন রিদওয়ানকে সে ডাকতে লাগলো, রিদওয়ান। তখন আসলো। রিদওয়ান বলল, কি নিসাব ভাই, তুমি এসেছো? নিসাব বলল, হ্যাঁ রিদওয়ান, তুমি না বলেছিলে যে এই শিমুল গাছের নিচে নাকি কিছু পুঁতে রেখেছে? রিদওয়ান বলল, হ্যাঁ, কয়েকদিন আগে একটি লোক এই গাছের নিচে একটি বোতল পুঁতে রেখেছে। নিসাব বলল, আমি কি এই গাছের নিচে করে বোতলটা বের করতে পারি? রিদওয়ান বলল, আচ্ছা তাই তো, তোমাকে বললাম। নিসাব বলল, আচ্ছা তুমি তাহলে আমি করতে থাকি। তখন সে মাটি করতে লাগলো। করতে করতে সে প্রায় শেষ। তখন সে দেখতে পেল যে এর ভেতরে একটি বোতল। নিসাব বলল, আরে সত্যি তো, এর ভেতরে একটি বোতল পেয়ে গেলাম। রিদওয়ান বলল, আচ্ছা পেয়েছ যখন আমাকে দাও। নিসাব বলল, না না, আমার কাছে থাক, তোমাকে দিলে যে কি করে ফেলো। রিদওয়ান বলল, আচ্ছা রাখো তোমার কাছে, আমি বোতল দিয়ে কি করব? নিসাব বলল, হ্যাঁ সত্যি, ছোট মানুষ ভালো করে বোঝে না কিছু। আচ্ছা তাহলে আমি গেলাম। আশরিন রাজ্যের রাজা ইনসাফ বাদশাহ, তিনি এই রাজ্যের সম্রাট। তার কাছে আসে এক জিন, নাম শিহাক। শিহাক জিন বলল, সম্রাট, আমাদের রাজ্যে কি যেন আসতে চলছে, তা বোঝা যাচ্ছে না ভালো করে, কেমন যেন লাগছে রাজ্যের। হঠাৎ ইনসাফ জিন বাদশাহ বলল, চারদিকে কিছু সুরক্ষা জিন ছড়িয়ে দাও, যাতে কোনো খারাপ শক্তি আমাদের রাজ্যে না আসতে পারে। শিহাক জিন বলল, যা আপনার হুকুম। ভৈরব নিসাব রওনা হলো এই আশ্বিন রাজ্যের দিকে। আশ্বিন রাজ্যের চারদিকে এক মহাশক্তিশালী কবচ তৈরি করে রেখেছে, যাতে কোনো খারাপ শক্তি না আসতে পারে। ভৈরব নিবাস এর 110 বছরের সাধনা পূরণ হলো, কিন্তু এখনো তা সম্পূর্ণ হলো না, আরো বাকি। নিসাব বোতলটি নিয়ে বাড়িতে চলে আসে, কিন্তু সে তো জানে না যে এই বোতলের ভিতর কি আছে। আফরান রাজ্যের মধ্যে যেন এক কান্নার পরিবেশ তৈরি হলো। এই রাজ্যের সম্রাটকে এক তাড়নাতান্ত্রিক বোতল বন্দি করে নিয়ে গেছে। সর্দারের মেয়ে আসিফা তার মার কাছে কান্না করছে, বলছে, মা, বাবাকে মুক্ত করবে না মা? তার মা বলল, করবে, একজন করবে, তারপরে জানা যাবে, কাঁদিস না মা। শেষ অংশে কি হবে? নিসাব বোতলটির মুখ কি খুললে বা কি হবে, তা শেষ অংশে জানা যাবে। শেষ অংশের জন্য অপেক্ষা করতে হবে খুব শীঘ্রই। এই চ্যানেলে শেষ অংশ
চলে আসবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।